এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছে বাবা গেছে, দাদা গেছেন বাবা গেছে, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না। পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। নারে তাকবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে কি বলছেন আপনারা শুনেছেন, জানছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেন, মক্কার হালাত, মক্কার অবস্থা কি ছিল জানেন? জেনা ব্যভিচার হতো খুলেআম, গুন্ডাগার্দি হতো, লড়াই ঝগড়া হতো। যদি কোনো বেটি ছেলে বাড়িতে জন্ম নিত, কত বাপ এমন ছিল বেটিকে জিন্দা জমিনে পুঁতে দিত, গাড়ে দিত। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাপ আছে আর কিছু? মানুষকে মেরে গাড়ে দেওয়া একটা আলাদা কথা, আর জিন্দা মাটি চাপিয়ে গাড়ে দেওয়া এটা আলাদা কথা। বুঝেন কত বড় জুলুম অত্যাচার হতো। যদি খানদানে খানদানতে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, এক মানুষ আরেক মানুষের সাথে লড়াই, যুগ যুগ ধরে লড়াই চলতো। কতদূর যুগ ধরতো জানেন? আমার আপনার সাথে লড়াই হলো, হয়তো একটা যদি মার্ডারও হয়ে গেল, 2 বছর 4 বছর 5 বছর 10 বছরে কম্প্রোমাইজ করে ওটাকে শেষ করে দিই নাকি? কিন্তু ওদের লড়াই কি ছিল জানেন? যুদ্ধ চলছে, ইউয়াকে মারছে, উয়াকে মারছে, উয়াকে মারছে, উয়াকে মারছে, এই করতে করতে যার সাথে ঝামেলা, ওই বাপ ওই দাদু যদি বদলা নিতে না পারতো, মরার টাইমে ওর বেটারাকে ডাকতো, ডেকে ওসিয়াত করতো, শোন রে, ওর সাথে আমার ঝামেলা জমিন নিয়ে বা আর কোনো জিনিস নিয়ে, আমি তো বদলা নিতে পারলো না রে বেটারা, কিন্তু তোরা ছাড়বি না, তোরা বদলা নিবি। যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। মদ আম ছিল, মদ আম, বাড়িতে মদ, রাস্তাতে মদ, বাজারে মদ, যেখানে সেখানে মদ, শরাব, আম ছিল। যদি
কোনো মেয়ে ছেলের স্বামী মারা যেত, মহিলার পুরুষ মারা যেত, ওকে পুরুষ খাকি বলে, ডাহিন খাকি বলে কত মানুষ জিন্দা জ্বালিয়ে দিত। আর কত মানুষ 1 বছর পর্যন্ত এখানটা ঘরে তাকে বন্ধ করে রাখতো, ওখানে খানা পিনা সবকিছু করত। কত জুলুম অত্যাচার। এক কথা, দুনিয়াতে কোনো এমন পাপ, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার মানুষরা করত না। সব পাপ দুনিয়াতে ছিল, সব পাপ দুনিয়ার মধ্যে যত মক্কার লোকেরা করত। এরকম হালাতে, এরকম টাইমে, এরকম অবস্থাতে আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দিলেন। একটু মুখ খেলা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনি বলেন, নবীর বাপ তো দুনিয়াতে নবীজি দেখতে পাননি, দুনিয়া থেকে চলে গেছেন, নবীকে বাপকে দেখেননি। 8 বছর বয়সে দাদু দুনিয়া থেকে চলে গেছেন। নবীর নিজের চাচা উল্টা আবু লাহাব, আবু জাহাল। আবু লাহাবটা নবীর নিজের চাচা। কোরআনে নেই তাব্বাত ইয়াদা আবি লাহাব, কোরআনে যা আছে। নিজের চাচা দুশমন, নবীর নিজের চাচি আবু লাহাবের স্ত্রী যাকে উম্মে জামিল বলা হয়েছে, সে নবীর দুশমন। এবার আপনি বলেন, খানদানের মধ্যে যদি কোনো মানুষ খানদানের দুশমনী করে, ওই লোকটার কথা অন্যজন তাড়াতাড়ি মানবে? আপনারা বলেন মানবে? মানবে না, কেউ কবুল করবে না। খুব লোক এটাই বলবে, হ্যাঁ বে, ওই লোকটা যদি ভালোই হবে তো ওর চাচা কেন উল্টা, ওর বাপ কেন উল্টা? যেমন নূহ নবী বিবি নিয়ে, স্ত্রী নিয়ে জীবনে কোনোদিন সুখ পায়নি। নূহ নবী ওয়াজ করে যেমনই বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী তখন ওই মজলিসে এসে কি বলতেন জানেন? এ দাদু ভাইয়েরা, কার পাল্লাতে তোমরা পড়েছো? আরে ওইটা হলো আমার স্বামী, আমি হলাম তার স্ত্রী। জীবনে তো ওর বাড়িতে আমি সুখ শান্তি পাইনি, আর তোমরা ওর কথা মানছো, খবরদার মানবে না। আল্লাহর কোরআন বলছেন, নূহ নবী 900 বছর পর্যন্ত দুনিয়াতে ওয়াজ নসিহত করেছেন, তাবলীগ করেছেন। কত বছর? 9 বছর নয়, 900 কিংবা 950 বছর দুনিয়াতে ওয়াজ নসিহত করেছেন। লাইলাও ওয়া নাহারা, আল্লাহর কোরআন নিজে বলছেন, দিনে রাতে এক, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বুঝাবুঝি করেনি। সুবহানাল্লাহ। দেখেছেন দিনের দিকে, কিন্তু সামান্য কয়েকটা লোক তার কথা মেনেছে। কেন? স্ত্রী তার উল্টা। বলার উদ্দেশ্য, যদি এরকম হালাতে, এরকম টাইমে, যে দুনিয়াতে যত বুড়াই মক্কার ভিতরে, নবীর বংশের লোকেরা নবীর উল্টা, এরকম টাইমে যদি নবীজি ওই বংশতে যদি নবী হয়ে দাঁড়াচ্ছেন, আল্লাহ তাকে নবী করছেন, তাহলে কি এত সোজাসুজি মানুষরা মেনে নেবে? নবীকে নবী বলে স্বীকার করে নেবে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এইরকম টাইমে, এরকম অবস্থাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আয়াত দিলেন, ইকরা আয়াত দিলেন। এর মানে কি? লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কথা বললেন না, হে তুমি নামাজ পড়ো, নবীজি তুমি নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এটা কথা বললেন না। নবী তুমি রোজা রাখো, তোমার উম্মতকে রাখতে বলো, এই কথা বললেন না। যাকাত দাও, এই কথা বললেন না। পর্দাশীল হয়ে থাকো, এই কথা বললেন না। হে নবী হজ করতে যাও, এই কথা বললেন না। মদ পান করিও না, শরাব পান করিও না, এই কথা বললেন না। জেনা ব্যভিচার করিও না, এই কথা বললেন না। দুনিয়াতে যত রকম পাপ রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটারও কথা বললেন না এই পাপটা করিও না, ওই পাপ করিও না, ওই পাপ করিও না, ওই গুনাহ করিও না, এই গুনাহ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা নবীকে তোহফা দান করলেন, সর্বপ্রথম যেটা ওহী করলেন, সেটা হলো ইকরা, হে নবী তুমি পড়ো। পড়ার কথাটা বলেছেন, পড়ার কথাটা বলেছেন। কেন পড়ার কথাটা বললেন? আপনারা জানেন, মানুষ যখন পড়বে, মানুষ যখন লিখবে,
পড়ালেখা যখন তার পূর্ণ হয়ে যাবে, ওই লোকটা জানতে পারবে জেনা করতে হয় না রে, ওই লোকটা জানতে পারবে সুদ খাইতে হয় না, ওই লোকটা জানতে পারবে মিথ্যা কথা বলতে হয় না, ওই লোকটা জানতে পারবে আমানতে খেয়ানত করতে হয় না, ওই লোকটা জানতে পারবে মদ পান করতে হয় না, ওই লোকটা জানতে পারবে যাকাতের মাল দিতে হয়, ওই লোকটা জানতে পারবে নামাজ পড়িতে হয়, ওই লোকটা জানতে হবে হজ করতে হয়। সব রকম ইবাদত বান্দেগি করা জানবে এবং ইবাদত বান্দেগি করার তারিকা জানবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নবীকে যেটা ওহী দিয়েছেন, কোরআনের যেটা আয়াত আল্লাহ দিয়েছেন, সেটার নাম হলো ইকরা। হে নবী তুমি পড়ো। আজকে হলেন মাদ্রাসা ছাত্র। এই চালা ভাই, এই চালা ভাই, তোমাকে যে বললো যে এখন চললে 1.5 ঘন্টা লেগে, সব থেকে আগে ইকরা। এবার আপনারাকে বলি, আমি আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আজকে কতটি মাওলানা বসে আছি আমরা, কেউ 8 বছর পরে মাওলানা হয়েছে, কেউ 10 বছর পড়েছেন, কেউ 15 বছর হয়েছেন, কেউ 5 বছর হয়েছে। 5 বছর আগে তো হয়নি, কেউ 5 বছর পরে নাকি? জোরে বলেন, হয়েছে না হয়নি? এবার বন্ধুরে, এ আমার মাওলানা আলী মুর্তাজা সাহেব যদি নামাজ পড়ে, আমার কাজী সাহেব যদি নামাজ পড়ে, আমার মাওলানা গুলজার সাহেব যদি নামাজ পড়ে, 8 বছর 10 বছর পড়ালেখা পরে এরা বায়াত বাণী শিখেছে, এরা তাশাহুদ শিখেছে, এরা জানাজার নামাজের দোয়া শিখেছে, ঈদের নামাজ কেমন করে পড়িতে হবে শিখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়া কেমন করে শিখতে শিখেছে, ঈদ বকরিদের নামাজ পড়ার তারিকা শিখেছে। এবার জীবনে কত ভাই এমন আছেন একদিনও মাদ্রাসা যায়নি, কোনো মাওলানার কাছেও বসেননি। তাহলে বলেন বন্ধুরে, এদের নামাজ আর আপনাদের নামাজ কি বরাবর হতে পারে? পারে? কোনোদিন হবে না। কেন? আপনারা বেটা বেটিকে মাদ্রাসাতে পড়েছেন, এটা মাদ্রাসার জালসা নাকি? দেখবেন আপনার বেটি পড়িতে গেল, মাদ্রাসাতে পড়িতে গেল, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেল, একটা দোয়া রটিয়া রটিয়া মৌলবীরা পড় হয়। 8 দিন 10 দিন পড়া পর আপনার বেটি বেটা বলবে, আব্বাজি আজ বায়াত বাণী শিখে নিয়েছি, আব্বাজি জানাজার দোয়া শিখে নিয়েছি, আব্বাজি তাশাহুদে বসার দোয়া শিখেছি, আব্বাজি। কদিন পর, 8 দিন 10 দিন পর, ঠিক আপনার বেটি প্রথমে কায়দা পড়বে, তারপরে নুরানি কায়দা পড়বে 1 বছর পর্যন্ত কম করে, তারপরে আম্মা পারা পড়বে, তারপরে কোরআন মাজিদ পড়বে। তাহলে কোরআন মাজিদ পড়ার জন্য, আম্মা পারা পড়ার জন্য প্রথমে কায়দা পড়িতে হবে, আলিফ বা তা সা পড়িতে হবে, নুরানি কায়দা পড়িতে হবে। তারপর যখন আপনি কোরআন পড়বেন, আম্মা পারা পড়বেন, আপনার চরস হয়ে যাবে। এবার বলেন বন্ধুরে, আপনার ওই বেটা বেটি যেটা মাদ্রাসাতে কোরআন শিখেছে, আর আপনার মতো লোক জীবনে কোনো মাওলানার কাছে যায়নি, জীবনে কোনো মুলবির কাছে যায়নি, জীবনে কোনো মাস্টারের কাছে যায়নি, জীবনে কোনো মসজিদ পড়িতে যায়নি, জীবনে কোনো মাকতাব যায়নি। তাহলে বলেন, আপনার বেটা বেটি যাকে খাইয়ে পিন্দা আপনি মানুষ করেন, যার কেতাবের টাকা আপনি দেন, মুলবির বেতন আপনি দেন, কলমের টাকা আপনি দেন, সব কিছু আপনি দেন, কিন্তু মাদ্রাসাতে পড়ে লেখা সব শিখেছে, আর আপনি জীবনে কোনোদিন মাওলানার কাছে বলেননি, আপনি এমনি হয়তো মুখে শুনে শুনে শিখেছেন। বলেন, ওয়ার ইবাদত ওয়ার দোয়া আর আপনার দোয়া কে এক হইতে পারে? কোনোদিন হইতে পারে না। এই জন্য তো নবীর জামানাতে নবী একদিন মসজিদে বসে আছেন এক কোণাতে, আর হাদিস আছে যে আরবি দেহাতের মানুষ, ওকে আরবি বলা হয়। নবীকে দেখে নবী এক কোণাতে মসজিদের এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নবীজি দেখছেন এরকম ভাবে কিভাবে লোকটা নামাজ পড়ে, নামাজ পড়ে তখন নবীর কাছে এলেন, আসাবার বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন, নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর নবী কি বলছেন জানেন? ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবীরা, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। ভালো করে গৌর করবেন কথাটার পরে, খুব দামি হাদিস বলছে আপনারাকে। নবী কি বলছেন? ইরজা, তুমি ঘুরে যাও, ফাসাল্লে, তুমি নামাজ পড়ো। কেন পড়ো? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি। আচ্ছা বলেন তো, ওই সাহাবী নামাজ পড়েছেন না পড়েননি? কথা বলেন, নামাজ পড়েন নবীকে সালাম দিলেন? হানা বলেন না ভাই? জি। কিন্তু নবীজি এ কথা তো বলতে পারতেন, রে বাবা
তুমি কেমন করে নামাজ পড়লে না পড়লে বাবা, তোমার নামাজটা পড়া হয়নি, তুমি নামাজটা পড়ো। নামাজ পড়া হয়নি বাবা, তুমি নামাজ পড়ো। নবীজি কথা বলতে পারতেন, কিন্তু এটা কথা বললেন না। কি বলছেন? তুমি নামাজ পড়ো, নামাজ তুমি পড়ো নি রে বাবা, নামাজ পড়নি। পড়নি আর পড়া হয়নিতে পার্থক্য আছে, আছে না নেই? পড়নি আর পড়া হয়নিতে পার্থক্য আছে। সাহাবী বুঝে নিলেন, আমার নামাজ হয়নি, পড়িনি আমি নামাজ, ফের পড়লেন নামাজ। দুবার হয়ে গেল, সহি হাদিস, কোনো গল্প নয়। আবার নামাজ পড়লেন, দুইবার নামাজ পড়া পর নবীর কাছে এলেন। আসা পর নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। তারপর নবী বলছেন, দেখেন হে বাবারে, তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। কয়বার হলো? কয়বার হলো যে ভাই? হাজি ভাই, বাঙ্গালের মানুষ এতক্ষণ প্যান্ডাল গন 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 করতো, হ্যাঁ? দুবার হয়ে গেল। আবার যা নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবীর কাছে এলেন, আবার সালাম দিলেন, নবীজি জবাব দিলেন। জবাব দেওয়ার পর আবার নবীজি বলছেন কি, তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। তিনবার কিংবা চারবার হয়ে গেল, হাদিসে এসেছে। এই জামানার মানুষ যারা নমাজি ভাই আছেন, নমাজের নিয়ম কারণ জানছেন, যদি কোনো মানুষ নামাজ পড়িতে না জানে আর ওকে যদি খালি বলে দেয়, ভাই কেমন করে তুমি নামাজ পড়েছো, উজু করছো, ভাই তোমার যে নামাজ হলো না রে ভাই, নামাজটা পড়ো, ভালো করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে। কদিন থেকে তুমি ফের নামাজ পড়েছো, কত নামাজের বেটা হয়ে গেছো, পটপট করে আমাকে শিখাইতে আসতো, হয়তো ঘুঁচো মেরা কথা বলবে। আর না তো তার পরের দিন থেকে মসজিদে নামাজ পড়তে আসবে না, তোরাই পড়, খুব পড়, আমার নামাজ হয় না, তা আসবো কি করতে? দুটোর মধ্যে একটা করবে। কিন্তু রে সুবহানাল্লাহ, যে সাহাবী দেখেন তিনবার চারবার ঘুরে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ হলো না। এবার সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর ভালো করে নামাজ পড়িতে জানি না, ইয়ার থেকে ভালো করে জানি না। আমি যদি বার নামাজ পড়ি, ইয়ার থেকে আমি আর ভালো করে জানি না। আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়িতে হবে, কেমন করে উযু করতে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে তাশাহুদ পড়তে হবে, কেমন করে সালাম ফিরতে হবে, এক করে আপনি আমাকে শিখিয়ে দেন কয় নবীজি, আমি এর থেকে আর ভালো করে নামাজ পড়িতে জানি না। নারে তাকবীর। তারপরে নবীজি এক এক করে শিখিয়ে দিলেন। কেমন করে শিখাইলেন আজ আপনারাকে বলবো না, আবার কোনো জালসাতে ইনশাআল্লাহ নবীজি কেমন করে তাকে নামাজ শিখাইলেন আজকে বলবো না, কোনোদিন আবার ইনশাআল্লাহ নবীজি এক রাকাত পড়ে দেখিয়ে দিলেন তাকে, এই মতো। আবার কোনোদিন বলবো। তো বলার উদ্দেশ্য হলো এই যে প্রথমে শিখতে হবে, তাহলে আমল করতে হবে, যে আমলটা আমাদের সঠিক হবে নাকি। ইলমের দরকার হয়ে গেলে এখানে আর একটু আগে চলেন। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, নাকি যারা বলেন দিয়েছি না তিনি, এর মানে কি হলো আসসালামু আলাইকুম। ভালো করে শিখবেন রে ভাই, আজকে এসেছেন কিছু নিয়ে যাব সাথে মনে করে। আসসালামু আলাইকুম ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, আল্লাহর রহমত তোমার পরে নাজিল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া। সালাম খালি মুসলমানকে দিতে হবে না, নবী বলেছেন মুসলমান তুমি দেখছো যে মুসলমান, ওকে চিনহ বা নাই চিনহ, তুমি সালাম করো। আর একটা হাদিস আছে, যা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমানের সাথে তোমার দেখা হবে ওকে তুমি সালাম দিয়ে দাও। এবার আপনি বলেন, স্কুল থেকে বাড়ি গেছেন, মাঠ থেকে বাড়ি গেছেন, বাজার থেকে বাড়ি গেছেন, আর আপনার স্ত্রী কেউ বাড়িতে আছে, কেউ নেই, সালাম দিতে হবে না? হবে না? জোরে বলেন, সালাম দিতে হবে না? হবে না? দিচ্ছি সালাম, মানে ও মুসলমান নয় নাকি? রাসূল যে বলেছেন যে মুসলমানের সাথে দেখা হলেই তুমি সালাম দিয়ে দাও। এখানে বলা হয়নি যে তোমার বিবি কি বাপ কি মা, হে বাড়ি এলে কে সালাম দেয় যে বলে না কি না। আমারকে সালাম কি জানেন, যেমনি ঘাসের বোঝা ফেলনো, মোটর সাইকেল লাগানো, সাইকেল লাগানো, কবে কুধার মা কুন্ডে যাবে, শালা হার আমি কুন্ডে চলে গেছে রে, সব কবি গালাকে খেললে এই ওই হ্যান তার করে আমার চলে লাগে। এই গুধার মা, গুধির মা, পল্টুর মা, ঝাটনের মা, হ্যাঁ কালনের মা, এই আমারকে কথা। সুবহানাল্লাহ। না, সালাম দিতে হবে, স্ত্রী আপনার না, সালাম দিতে হবে। তো নবীজি বলেছেন সালাম দেওয়ার দেখেন কত নেকি। আজকে যেমন জালসা শুনছেন, নবীর দরবারে একটা মজলিস লেগে আছে,
মজলিস চলছে, গল্প সল্প দিনের কথা চলছে, আর একটা লোক মজলিস আইলেন, আসার পর নবীকে বলছেন, মানে সব মজলিসকে আসসালামু আলাইকুম এতখানি দিয়ে বসে গেলেন। বোঝা গেল কি, যদি মিটিং চলছে, মসজিদে নমাজ পড়ছে, আপনি পিছে থেকে গেলেন তো সালাম দিয়ে দেন আপনি, এতে থেকে বোঝা গেল একটা সালাম দেন। এটা মনে করিয়েন না নমাজ যে পড়ছে যে মৌলানা তো ওকে ফের সালাম দেবো কেন করে, না সালাম দিয়ে দেন আপনি। খাইতে বসে আছে কেউ, মেলায় মানুষ বলবে হাট খাইতে বসে আছে সালাম দেবো কেন করে, সালাম দেন আপনি। কি গেল, মানে খাইতে বসে সালাম দাও যে, ভাত দাও যে, ডাল দাও যে, পানি দাও যে, মানে এগুলা সব জায়গায় হয়ে গেল। কোচি না কহি না এগুলা বলে সালাম তো হলে একটা দুয়াতে, এটা কেন জায়জ হবে না? রসুল যেটা জবাব দিতে মানা করেছে একটা হালাতে, কি নাপাকির হালাতে। কেমন নাপাকি? আপনি ঝাড়া ফিরতে বসে আছেন, পেশাব করতে বসে আছেন, কোনো ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে গেল আর আপনাকে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম, তো বসে বসে আপনি জবাব দিয়ে দেন না ওয়ালাইকুম সালাম ভাই, বসে বসে জবাব দিতে হবে না। নবী বলেছেন সালাম দেওয়ার কাম সালাম দিয়ে চলে গেল, তোমার পেশাব পায়খানা থেকে যখন তুমি ফারিগ হয়ে যাবে, তারপর নবী বলেছেন তুমি জবাব দাও ওয়ালাইকুমুস সালাম। এই সময়তে জবাব দিতে হবে না, তাছাড়া জবাব দিতে হবে। খারজা হোক, একটা সাহাবী সালাম দিলেন মজলিসে এসে আসসালামু আলাইকুম, নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। কয়টা নেকি? শুধু আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি হয়ে গেল আপনার। টাকা লাগলো না রে ভাই, পয়সা খরচা হলো না, কষ্ট হলো না, মুখখানে খালি হিলিয়ে দিলেন আসসালামু আলাইকুম, নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। লোকটা বসে গেলেন। 2 নম্বরে আরো একজন সাহাবী মজলিসে চলে এলেন, এবার একটু বাড়িয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়াইলে? ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহর সালামাতি তোমার পরে হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত তোমার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া। এই কথাটা বলে বসে গেলেন। নবী বলছেন 20টা নাকি পেয়ে গেল। আসসালামু আলাইকুমে 10টা আর ওয়া রাহমাতুল্লাহতে 10টা, তো কয়টা হলো? 20টা নাকি পেয়ে গেল। আবার একজন সাহাবী মজলিসে এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু বাড়িয়ে দিলেন একটা। তখন নবী বললেন 30টা নেকি পেয়ে নিল রে, 30টা নেকি পেয়ে গেল। আসসালামু আলাইকুম 10টা, ওয়া রাহমাতুল্লাহি 10টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর বারাকাতুহুতে 10টা। পূর্ণ সালাম যদি কেহ দেয়, নবী বললেন 30খানা নেকি তার রেজিস্টারে চড়িয়ে দেওয়া হলো। এবার যে যত চাঙ্গা করে সালাম দিবে আপনাকে চাঙ্গা করে জবাব দিতে হবে। কত মানুষ সালাম দিবে তাহলে জি হ্যাক হ্যাক করছে, মানে ইশারা করছে আপনাকে ডাকছে, এনে করে মুড়ি হিলিয়ে দিলে। কত মানুষও মুড়ি হিলাবে, মানে তুই মুড়ি হিলিয়ে দিলে তো যা, তুই মুড়ি হিলে যা, তুইও চলে যা। হচ্ছে না, হয় না? জি না। কত মা খালা এমন আছে সালাম দিবার ঢং নাই, বিহার সাথে বিহারের সাথে গল্প করবে, সালেম আলাইকুম বিহাই কেমন আছো, আলাইকুম আলাইকুম ভালো আছি, কিচ্ছু নাকি পাওয়া গেল না। তো না জানার কারণে দিল ভৈরা আপনাকে সালাম দিবে, দিল ভৈরা আপনি তাকে জবাব দিয়ে দেন। তো 30টা নাকি আপনি পেয়ে গেলেন। তা আল্লাহ নবী একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন রুমের ভিতরে, নবীজি বাইরে, মা আয়েশা ঘরের ভিতরে। আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা দল নবীর কাছে চলে এসেছেন, আসাফার নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম। কি জবাব দিচ্ছেন? সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। সহি হলো না গলত? আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। ইহুদিরা মনে করছে যে নবী বুঝতে পারেনি, ই তো পড়ালেখা করেনি কোনো মাদ্রাসাতে, কোনোদিন পড়েনি, ই বুঝতে পারেনি, ভুল বুঝতে পারবে না। খুব সুবহানাল্লাহ। আজকে যত লোক আমরা বসে আছি এখানে, আমার উদ্দেশ্য এটাই যে আপনাকে দেখাচ্ছি যে পড়ালেখার কি এক এক কথাতে কত দরকার আছে। আসসালামু আলাইকুম না বলে ইহুদিরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম, বাস কথাটা বলে বসে গেলেন ওরাও। নবী কিচ্ছু বললেন না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রেগে গেছেন, একবারে পর্দা থেকে রেগে গেছেন একবারে। আপনারা বলেন, যদি কোনো মানুষ গুন্ডা থাকে, চোর থাকে, লুচ্চা থাকে, লাফঙ্গা থাকে, বাড়িতে যা করবে করুক, কিন্তু ওর স্ত্রীর সামনে যদি খালি বলেন
এই লোকটা চোর, গুন্ডা, বদমাস, আপনাকে ছাড়বে? খোঁট বেড়া দিয়ে তাড়বে, ভালো গলা তো দূরের কথা। দুনিয়াতে কোনো মহিলা নিজের পুরুষের গজব দেখতে পারবে না, না পারবে? যখন নবীজি কে ইহুদিরা বলে দিলেন আসসালামু আলাইকুম, মা আয়েশা বাড়ির ভিতর থেকে রেগে গেলেন। রেগে দেওয়ার পর মা আয়েশা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লাআনা। এ ইহুদিরা রে, আমার নবীকে কেনে গালি দিলি তোরা রে? আমার নবীকে কেনে গালি দিলি? আমার নবীকে কেনে বদদুয়া দিলি? নবী তো তোদেরকে কোনো কষ্ট দেয়নি, নবী তো কষ্ট দেওয়ার মতন কোনো কথা বলেনি। আমার নবীতে তোরাকে উল্টা পাল্টা কোনো কথা বলেনি, কেন আমার নবীকে তোরা গালি দিলি রে? কেন গালি দিলি? আপনারা বলবেন হাজী মৌলানা কই গালি দিয়েছে? ও তো সালামি দিয়েছে, ওরা সালাম দেনি। কি দিয়েছে জানেন? এর মানে কি? ইহুদিরা এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, মওত আসুক, তুমি মরে যাও। দেখেন কত বড় বদদুয়া দিচ্ছেন নবীকে। আসসালামু আলাইকুম, তোমার পরে মওত নাজিল হোক, মানে তুমি মরে যাও, মওত তোমার কাছে চলে আসুক। এবার মা আয়েশা জবাব দিয়ে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লাআনা। হে ইহুদিরা রে, আমার নবী কেন মরবে? মওত কেন তার কাছে আসবে? তোমরা মরে যাও, মওত তোমার কাছে আসুক, এবং আল্লাহর গজব, আল্লাহর লানত তোদের উপর হোক। মা আয়েশা যখন রেগে গেলেন, এবার নবী আমার কত দয়ালু দেখেন। আয়েশা বলছেন আয়েশা রে থামো 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 থামো, রাগো না, রেগো না আয়েশা, রেগো না। আয়েশা রে তুমি রেগো না, একটু ঠান্ডা হয়ে যাও। এবার মা আয়েশা বলছেন নবী গো, আপনি কি দেখতে পেলেন না যে আপনার মতো ভালো মানুষটাকে কেমন করে সালাম দিলে? ওরা বদ দোয়া দিয়েছে আপনাকে, ওরা খারাপ দোয়া দিয়েছে, আর আমি আপনার বিবি কেমন করে আমি সহ্য করতে পারবো? নবী আমার তখন কি বলছেন আয়েশা চিন্তা করো না, তুমি চিন্তা করো না, এই জন্য চিন্তা করো না। আমি নবী মনে মনে তাকে জবাব দিয়ে দিয়েছি ও আলাইকুম, আমি বলে দিয়ে দিয়েছি যদি ওরা ভালো মনে আমাকে সালাম দিয়ে থাকে ও আলাইকুম, ওইটা ভালো দিকে চলে যাবে, ভালো জবাব চলে গেল। আর যদি মন্দ নিয়াতে আমাকে সালাম দেয় তাহলে আমি ও আলাইকুম বলে দিয়েছি, ওদের মন্দ জবাব ওদের কাছে চলে গেল। নারে তাকবীর। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছোপ দিব, আসমানকে লাগবে না, নিজের মুখে এসে পড়বে। কথা বলে মুখে এসে পড়বে। তো রাসূল বলছেন ওদেরকে আমি জবাব দিয়ে দিয়েছি। তাহলে কি ভাবলেন, কি ভাবতে পারলাম এখানে? পড়ালেখার কত দরকার। আর একটু আগে চলেন। মেলায় মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে কি করবো রে, খালি বেটা ছেলেগুলোকে পড়াইবে। কত ভাই যেগুলা ল্যাংড়া, কানা, লুল্লা, কমজোর, ওইগুলাকে মাদার সাথে দিবে। আর ভালো ভালো যার দিমাগ তেজ, ভালো পড়িতে ভালো, ওকে তখন দেবে স্কুলে পড়িতে।